হযরত মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালামের আলোচনা। আল্লাহ বলছেন, মারিয়াম যখন গোসলখানায় গিয়েছিল, পূর্ব দিকে একটা জায়গায় গিয়েছিল, তখন পর্দার আড়াল থেকে একজন, আমি আল্লাহ আমার রূহকে পাঠিয়েছি, রূহ মানে জিবরিল আলাইহিস সালাম, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। সূরা মারিয়াম আয়াত নাম্বার 17। আল্লাহ বলেন, আমি আল্লাহ মারিয়ামের কাছে আমার রূহ তথা জিবরিল আমিনকে পাঠালাম। সুবহানাল্লাহ। তিনি মানুষের আকৃতি ধারণ করে হযরত মারিয়ামের কাছে গেলেন। স্বাভাবিকভাবে একজন নারীর সাথে যদি পরপুরুষের সাক্ষাৎ হয়, এটাও তার জন্য একটু কষ্টের। সেখানে গোসলখানার মধ্যে যদি মারিয়ামের সামনে একটা সুদর্শন যুবক হাজির হয়, বলেন তো একজন সতী নারীর অবস্থা কেমন হয়? সাথে সাথে মারিয়াম বললেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। সূরা মারিয়াম আয়াত নাম্বার 18। হযরত মারিয়াম বলেন, আমি আমার রহমানের কাছে, আল্লাহর কাছে পানা চাই তোমার থেকে, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো। ক্বালা, জিবরিল আমিন বলেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত দূত, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। বলেন সুবহানাল্লাহ। কোরআন এটা হলো আল্লাহর পক্ষ থেকে ওহী, আল্লাহর পক্ষ থেকে। তো ওহী কয়েক ধরনের হয়, ওহীর অনেকগুলো প্রকার ভেদ আছে। শাব্দিক অর্থ গত সপ্তাহে আমি বলেছিলাম, কোনো বিষয়ে সংবাদ দেওয়াকে ওহী বলে। কোনো বিষয়ে দ্রুত গতিতে সংবাদ পৌঁছানোকে ওহী বলে। যে কোনো বিষয়ে দ্রুত গতিতে সংবাদ পৌঁছানোর নামও কি? ওহী। এখন অনুবাদ আর তাফসীর দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। অনুবাদ, এটার অর্থ হলো ভাষান্তর, এক ভাষা থেকে আরেক ভাষায় ট্রান্সলেশন করা, অনুবাদ করা, বা এটাকে আরেক ভাষায় রূপান্তর করা। কোরআন শরীফ শুধু অনুবাদের দ্বারা বোঝা সব জায়গায় সম্ভব নয়। অনেক জায়গায় কোরআনের মূল নীতি অনুযায়ী তাফসীর না করলে সেই আয়াতের অর্থ বুঝে আসে না। যেমন কোরআন সহ আসমানি সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে ওহী। কার পক্ষ থেকে? এখন ওহীর শাব্দিক অনুবাদ অনেকেই ডিকশনারি থেকে শেখার কারণে তারা কোরআন শরীফে আল্লাহ ওহী শব্দ যেখানেই ব্যবহার করেছেন সেখানেই তারা বিভ্রান্ত হয়েছে। পৃথিবীর একজন নামি দামি স্কলার, আপনারা সবাই চিনেন, আমি নাম বলবো না, তিনি বলেছেন 6 জন মহিলা নবী আছে। নাউজুবিল্লাহ বলেন। কেন বলেছেন? দলিল তো আছে। দলিল হলো সূরাতুল কসসের 7 নম্বর আয়াত, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওহী পাঠালাম মূসা আলাইহিস সালামের মায়ের কাছে, যে ও মূসার মা, আমি আল্লাহ যখন ব্যবস্থা করে দিব তখন মূসাকে নিয়ে তুমি যা আমি বলি সেটা করবা। কিন্তু আপাতত মূসা যেহেতু জন্মগ্রহণ করেছে, এখন তোমার দায়িত্ব হলো তুমি তাকে দুধ পান করাবে। এখন দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি, যখন তুমি ভীত সন্ত্রস্ত হবে, মূসার ব্যাপারে তুমি ভয় পাবে, ফাআলকিহি ফিল ইয়াম্মি, তখন সাগরের মধ্যে যেই সিন্দুকের নির্দেশ আমি আল্লাহ দিয়েছিলাম, যেই সিন্দুকটা তুমি বানিয়েছো, ওই সিন্দুকের মধ্যে আমার মূসাকে প্রবেশ করিয়ে সাগরে ভাসিয়ে দিবে। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি,
তুমি ভয় পেও না, চিন্তা করো না। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ভয় বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহ মূসাকে তোমার কাছে আবার ফেরত পাঠাবো এবং আমি আল্লাহ মূসাকে রসূলদের অন্তর্ভুক্ত করে নিব। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ বলেছেন আমি ওহী পাঠালাম মূসার মায়ের কাছে। কার কাছে? মূসা আলাইহিস সালামের মায়ের কাছে যেহেতু ওহী পাঠালাম, এই যে শাব্দিক ডিকশনারি দেখে অর্থ শিখেছে, এই কারণে তিনি বলেছেন মূসা আলাইহিস সালামের মা ও নবী ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের মা, তার ব্যাপারেও তার বক্তব্য হলো তিনিও নবী ছিলেন। যেহেতু আল্লাহ তার কাছেও ওহী পাঠালেন, আল্লাহ তাকে জানিয়েছেন তোমার গর্ভে আমি আল্লাহ সন্তান পাঠাতে চাই। স্বামী ছাড়া সন্তান পাঠানোর জন্য আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটাও পরিষ্কার ভাষায় সূরা মারইয়ামের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। সূরা মারইয়াম আয়াত নাম্বার 16 থেকে ওনার আলোচনা শুরু। এই পুরা পৃষ্ঠা এবং পরের পৃষ্ঠা পুরাটাই হলো ওনার মা এবং সন্তানের আলোচনা। হযরত মারইয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালামের আলোচনা। আল্লাহ বলছেন মারইয়াম যখন গোসলখানায় গিয়েছিল, পূর্ব দিকে একটা জায়গায় গিয়েছিল, তখন পর্দার আড়াল থেকে একজন, আমি আল্লাহ আমার রূহকে পাঠিয়েছি, রূহ মানে জিবরিল আলাইহিস সালাম, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। সূরা মারইয়াম আয়াত নাম্বার 17। আল্লাহ বলেন আমি আল্লাহ মারইয়ামের কাছে আমার রূহ তথা জিবরিল আমিনকে পাঠালাম। সুবহানাল্লাহ। তিনি মানুষের আকৃতি ধারণ করে হযরত মারইয়ামের কাছে গেলেন। স্বাভাবিকভাবে একজন নারীর সাথে যদি পরপুরুষের সাক্ষাৎ হয়, এটাও তার জন্য একটু কষ্টের। সেখানে গোসলখানার মধ্যে যদি মারইয়ামের সামনে একটা সুদর্শন যুবক হাজির হয়, বলেন তো একজন সতী নারীর অবস্থা কেমন হয়? সাথে সাথে মারইয়াম বললেন ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। সূরা মারইয়াম আয়াত নাম্বার 18। হযরত মারইয়াম বলেন আমি আমার রহমানের কাছে, আল্লাহর কাছে পানা চাই তোমার থেকে, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো। ক্বালা, জিবরিল আমিন বলেন ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত দূত, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। বলেন সুবহানাল্লাহ। সূরা মারইয়াম আয়াত নাম্বার 19। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, তোমাকে একটা নেককার সন্তান দান করার জন্য আমি এসেছি। বলেন সুবহানাল্লাহ। এবার তিনি জবাব দিচ্ছেন ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আরে আমার আবার সন্তান কিভাবে হবে? আপনি আমাকে বলছেন আমার ছেলে সন্তান হবে, আমার কিভাবে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করেনি। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি কোনোদিন কোনো পরপুরুষের সাথে খারাপ কাজও করিনি। বলেন সুবহানাল্লাহ। সূরা মারইয়াম আয়াত নাম্বার 20। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন ক্বালা কাযালিকি, এভাবেই হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রব বলেছেন এটা আমি আল্লাহর জন্য বড় সহজ কাজ। সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা আছে। এরপরে মারইয়ামকে আল্লাহ যখন গর্ভে সন্তান এসে গেছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এসে গেছে, আল্লাহ বললেন মারইয়াম তুমি ওই এলাকা ছেড়ে চলে যাও। এবার তিনি এক এলাকায় চলে গেলেন। ওই এলাকায় যে খেজুরের
গাছের নিচে তিনি অবস্থান করলেন, কিন্তু জায়গাটা ছিল একটু উঁচু জায়গা। ওনার প্রসব বেদনা শুরু হয়ে গেল। আল্লাহ পাক তাকে জানিয়ে দিলেন, ফানাদাহা রাব্বুহা মিন তাহতিহা। সূরা মারইয়ামের আয়াত নাম্বার 24। আল্লাহ বলেন, তোমার রব আল্লাহ পাক মারইয়ামের রব তিনি ডাকছেন। কাকে ডাকছেন? মারইয়ামকে। কাকে ডাকছেন? মারইয়ামকে ডেকে বলছেন, আল্লাহ তাহজানি, কোনো পেরেশান হয় না, টেনশন করো না, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, আল্লাহ তোমার জন্য একটা চমৎকার ব্যবস্থা করবেন, টেনশন করার দরকার নেই। তবে তোমার প্রসব বেদনা, একটা কাজ করো। কি কাজ? ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। তোমার পাশে যে খেজুর গাছ আছে, খেজুর গাছ ধরে নাড়া দাও, তরু তাজা খেজুর পড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছ খুব নরম হয়। বলেন, খেজুর গাছ খুব নরম হয়, ধাক্কা দিলেই খেজুর পড়ে। গ্রামে যারা বসবাস করছেন দেখছেন না, খেজুর পড়ে। কুদরত কার? যেই মারিয়ামকে আল্লাহ মেহরাব, বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে রেখে আনসিজন ফল খাইয়েছেন, সেই মারিয়ামকে খেজুর খাওয়াতে কোনো অসুবিধা হবে আল্লাহ তাআলার? আয়াত নাম্বার 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, তুমি খাও, পান করো, চক্ষু শীতল করো। এই পুরা লম্বা আলোচনা আমার উদ্দেশ্য না, এটা আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় সূরা মারইয়ামের তাফসিরে বিস্তারিত শুনবেন। আমার উদ্দেশ্য হলো, একাধিক আয়াত আল্লাহ একাধিকবার ওহী নাজিল করেছেন কার উপরে? মারইয়ামের উপরে। এই জন্য ওই স্কলার বলেছেন মারইয়াম ও আল্লাহর নবী। বুঝতে পেরেছেন? ওই যে ওহী শব্দের অনুবাদ শিখেছে ডিকশনারি থেকে, আর যদি মূল নীতি থেকে তাফসীর শিখতো তাহলে এই ব্যাখ্যা কখনোই করতে। আমরা আবার প্রশ্ন করি, ঠিক আছে, ওহী নাজিল করলেই যদি নবী হয়, তাহলে আমি এক জায়গায় ওহী দেখাচ্ছি। সূরাতুন নাহল আয়াত নাম্বার 68। কত? আল্লাহ বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ বলেন, তোমার রব ওহী পাঠিয়েছেন মৌমাছির কাছে। কার কাছে? ওয়া আওহা, ওহী শব্দ আছে না? ওয়া আওহা রাব্বুকা, আপনার রব ওহী প্রেরণ করেছেন ইলান নাহলি, মৌমাছির কাছে। কার কাছে? কি মর্মে? ফরমান তোমাদের উপরে, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা তোমাদের মৌচাক বানাবে পাহাড়ের মধ্যে। কোথায়? কোথায় বানাবে? ওয়া মিনাশ শাজার, আর গাছের মধ্যে বানাবে। সুবহানাল্লাহ বলেন। আর কোথায়? ওয়া মিম্মা ইয়ারিশুন, মানুষের বাড়িতে, যেখানে মানুষ বসবাস করে ওখানে। পৃথিবীতে সারা দুনিয়া ঘুরবেন, কৃত্রিম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে যেটা সেট করেছেন সেটা ছাড়া এমনি কৃত্রিম ভাবে মৌমাছির চাক হয় বিভিন্ন ভাবে। এটা তো বিভিন্ন কায়দা অবলম্বন করে সেখানে চাষ করা হয়, না জায়েজ না? ঠিক আছে, কিন্তু সাধারণভাবে দুনিয়ার যেখানে আপনি যান সেখানেই যদি মৌমাছির চাকের দিকে লক্ষ্য করেন, এই 3 জায়গা ছাড়া আর কোনো জায়গায় আপনি মৌমাছির চাক দেখবেন না। ঠিক কিনা? আল্লাহ বলেছেন কয় জায়গার কথা? ওহী দিয়ে জানিয়ে দিয়েছেন। ওয়াহি, ও মৌমাছির দল, তোমরা ঘর বানাবে, মৌচাক বানাবে। মিনাল জিবাল, 1 নম্বর পাহাড়ে, 2 নম্বর ওয়া মিনাশ শাজার, গাছে, 3 নম্বর ওয়া মিম্মা ইয়ারিশুন, যেখানে মানুষ বসবাস করে, অর্থাৎ মানুষের ঘর বাড়িতে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ফরমান আরো দিচ্ছেন,
সুম্মা কুলি, এরপরে তোমরা খাবে, ও মৌমাছিরা তোমরা খাবে, মিন কুল্লি সামারাত, প্রত্যেক ফুল থেকে তোমরা তোমাদের খাদ্য আহরণ করবে। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, আল্লাহর নির্দেশ যখন তারা পালন করছে, ফলাফল কি আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। এবার মৌমাছির পেট থেকে বিভিন্ন স্বাদের, মুখতালিফুন আলওয়ানুহু বিভিন্ন রঙের, ফীহি শিফাউল লিন্নাস বিভিন্ন রঙের মধু বের হয়। মৌমাছির পেট থেকে বের হয় কিনা? সব মধুর রং কি একরকম? বলেন একরকম? সব মধুর রং কিনা? একরকম না, বরং মধু সম্পর্কে অনেকের ধারণাও সঠিকভাবে নেই। আমরা মনে করি জমে গেলেই সেই মধু 2 নাম্বার, মনে করেন অনেকে। উত্তরাতে আমার এক মুসল্লি ছিল, মধু চাষ করত। কি করত? মধুর চাষ করত। তো আমি একবার জিজ্ঞেস করলাম কোথায় করেন, তা আমারে বলতেছে আপনার বাড়ির কাছে। মাগুরাতে মধুর চাষ হয় আমি জানতাম না। উনি বলছে আমি তো মাসকে মাস থাকছি শীতকালে। তো ওনার বাসায় একদিন দাওয়াত দিল, হুজুর মধু খাওয়ার দাওয়াত আপনার, বিভিন্ন আইটেমের মধু দিয়ে। তো ওনাকে আমি প্রশ্ন করলাম যে ভাই, মধু যদি জমে যায় তাহলে কি সেই মধু 2 নাম্বার না 1 নাম্বার? উনি অত্যন্ত শিক্ষিত এবং ভদ্র মানুষ। উনি চিন্তা করলেন ইমাম সাহেব যখন প্রশ্নটা করছে, তো ইমাম সাহেবের সরাসরি উত্তর না দিয়ে দলিল প্রমাণ সহকারেই দিই। তো ওনার দেখলাম বিশাল একটা সেলফ, অনেক বড় একটা আলমারি, শুধু মধু সম্পর্কে বই, 3টা বই খুলে এনে দিলেন যে হুজুর আপনি একটু পড়ে নেন। পড়ে দেখলাম সারা পৃথিবীতে কিছু মধু আছে যে মধুগুলো এমনিতেই জমে যায়, তার মধ্যে 1 নাম্বার হলো সরিষা ফুলের মধু। 1 নাম্বার কি? সরিষা ফুলের মধু। তো উনি বললেন যে হুজুর মধু জমা না জমার সাথে 1 নাম্বার 2 নাম্বারের সম্পর্ক না। 1 নাম্বার 2 নাম্বার হয় আর ব্যক্তি হিসাবে কে কি করবে। চাষের মধু মানুষ 2 নাম্বার বানায়, আবার আল্লাহর দান যে মধুগুলা হয় সেগুলোতেও মানুষ 2 নাম্বারই করে। এটা আপনি কার কাছ থেকে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, সেটার উপর নির্ভর করে। তো যাই হোক, যেটা বলছিলাম, মৌমাছির এখানে লম্বা আলোচনা আছে, বিশাল আলোচনা। এখানে এই 2টা আয়াত নিয়ে তাফসীর করতে গেলে 2-3 রাত পার হয়ে যাবে। আল্লাহর কুদরত আল্লাহ এখানে কিভাবে প্রকাশ করেছেন, আমার উদ্দেশ্য এটা না। আমার উদ্দেশ্য হলো যদি ওহী পাঠালেই নবী হয় তাহলে মৌমাছিও কি হয়? আসলে কি মৌমাছিকে কেউ নবী বলবে? বুঝেননি? সবার কাছে আল্লাহ ওহী পাঠান। ওই সুলাইমান আলাইহিস সালামের পিপিলিকার কথা মনে আছে আপনাদের? পিপিলিকা বলছিল তোমরা তোমাদের গর্তের মধ্যে চলে যাও। এই নির্দেশনাও আল্লাহ দিয়েছেন যে তোমার দায়িত্ব, তুমি এটা পালন করো। সারা পৃথিবী আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক পুরা পৃথিবীর সমস্ত মাখলুককে পরিচালনা করেন। তবে ওহী শব্দের শাব্দিক অর্থ আছে, এই কারণে আল্লাহ বিভিন্ন প্রাণী এবং মানুষের কাছে সেই বিভিন্ন অবস্থানের কারণে আল্লাহ ওহী শব্দ ব্যবহার করেছেন। এখানে ওহী শব্দের অর্থ হলো আমি আল্লাহ তাকে বিশেষ পন্থায় নির্দেশ দিলাম। আর নবীদের কাছে যেই ওহী আসে, এই ওহী হলো মাখলুকের সবার জন্য নয়, এটা হলো জিন এবং মানুষের জন্য, জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতের রাস্তায় চলার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার জন্য বিশেষ যে ফরমান আল্লাহ আসমান থেকে জারি করেন, সেই আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করেন অথবা কোনো নির্দেশনা যেটা আল্লাহ পাক দান করেন, সেই ওহী হলো নবী রাসূলদের ওহী। আর বাকি যত প্রাণীর জন্য আল্লাহ ওহী ব্যবহার করেছেন সেটা এই কিতাবের এই ওহী না, এটা হলো সাধারণ কোনো নির্দেশনা। বলেন সুবহানাল্লাহ।
অনেক সময় সাধারণ মানুষের মধ্যে আল্লাহ পাক অনেক নেককার মানুষকে অনেক কিছু করার মনের মধ্যে একটা নির্দেশনা দিয়ে দেন, ঠিক কিনা? মনের মধ্যে একটা নির্দেশনা দিয়ে দেন, এটাকে কাশফ অথবা ইলহাম বলা হয়। কি বলা হয়? ইলহাম অথবা কাশফ। কোন বুজুর্গ ব্যক্তিকে আল্লাহ মনের মধ্যে ঢেলে দেন, এই মুহূর্তে এই কাজটা তোমার জন্য করতে হবে, কিন্তু সেটা শরীয়তের বিধান হয় না, সেটা তার জন্য জরুরি, অন্যের জন্য মানা জরুরি না। নবী রাসূলদের ওহী ভিন্ন, নবী রাসূলদের ওহী কি ভিন্ন। আর মহিলাদের কাছে আল্লাহ যে ওহী পাঠিয়েছেন, ওই ওহী আর এই মৌমাছির কাছে পাঠানো ওহী হলো একই ধরনের ওহী। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারা নেককার ছিলেন। কি ছিলেন? যাদের কথা আল্লাহ বলেছেন, মুসা আলাইহিস সালামের মা নেককার ছিলেন, ঈসা আলাইহিস সালামের মা নেককার ছিলেন, হযরত মারিয়াম কি ছিলেন? আসিয়া, যিনি হযরত মুসা আলাইহিস সালামের উম্মত, এবং মিস্টার ফিরাউন তার কি স্ত্রী ছিলেন। আল্লাহ পাক তার সম্পর্কে কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, ওমারয়াম ইবনাতা ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ উদাহরণ দিয়েছেন একজন কাফেরের স্ত্রী, ফিরআউনের স্ত্রী, তিনি ঈমানদার হয়েছেন এবং আল্লাহ তাকে জান্নাতের ঘোষণাও দিয়েছেন। বিস্তারিত বলছি না, সূরাতুত তাহরীমের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ।